জামশেদপুর গিয়ে মোহনবাগানের জন্য নিজের রক্ত ঝরিয়েছিল। মোহনবাগান তার কাছে তার মায়ের মতন। সম্মান বাঁচাতে তাই ঝাঁপিয়ে পড়েছিল রিপন। কোনো কিছুই ভাবিনি। সেই সময় মোহনবাগানের থেকে আর কোনো কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ছিল না। 29শে জুলাই মোহনবাগান দিবস। ক্ষুদিরাম অনুশীলনে জমজমাট অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এবছরের মোহনবাগানের সেরা সমর্থকের পুরস্কার পাবেন বনগাঁর রিপন মণ্ডল। সেরা সমর্থক নির্বাচিত হয়ে স্পটন নিউজকে রিপন কি জানালেন চলুন একবার শুনে নেওয়া যাক। মোহনবাগানের জন্য যে কোনো সম্মান পাওয়াটাই অনেক বড়। তুমি মোহনবাগানের থেকে কোনো সম্মান পাচ্ছ, এর থেকে বড় আনন্দের আর কিছু হয় না। আর সত্যি বলতে যে আমি যে এই বছর মোহনবাগানের সেরা সমর্থকের সম্মানটা পাচ্ছি, এটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় উপহার। এর থেকে বড় উপহার আমার জীবনে মনে হয় না আর কোনোদিন কোনো কিছু হতে চলেছে। তো মানে সারা বছর মোহনবাগান করে, সারা বছর বনগাঁ থেকে এত দূর খেলা দেখতে গিয়ে, রাত 3টেয় বাড়ি ফিরে আবার সকাল 6টায় কাজে যাওয়া, মাসের প্রতিটা ছুটি মোহনবাগানের জন্য রাখা, কোনো আত্মীয় রিলেটিভসের বাড়ি না যাওয়া, মাসের মাইনের থেকে টাকা অল্প অল্প করে জমানো যাতে আমরা শহরে গিয়ে খেলা দেখতে পারি, যেটা মোহনবাগানকে অন্য শহরের মাঠেকে সাপোর্ট করতে পারি, এগুলো করতাম। এগুলো করার পরে যখন শেষে গিয়ে যদি বছর সেরা সমর্থকের পুরস্কারটা পাওয়া যায়, তাহলে বাড়িতে মাথা উঁচু করে বলা যায় দেখো সারা বছর মাঠ করে কি পেয়েছি। আর মানে খুবই ভালো লাগছে যে মানে কি ভাষাহীন, মানে এই আনন্দের কোনো মানে মুখ থেকে বলার মতো থাকে না। আর জামশেদপুরে আমার সেটা হয়েছিল, ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা আমি আমার নিজের মায়ের সমান ক্লাব মোহনবাগান আমার মা, সে মায়ের পতাকা যখন কেউ ছিঁড়বে আমি অবশ্যই কোনো কিছু ভাববো না যে কে আমাকে মারছে, কে আমাকে ধরছে। আমি আগে সেই পতাকাটা বাঁচাবো, কারণ কি আমার মায়ের গায়ে হাত দিচ্ছে, আমি সেটাকে চুপচাপ থাকবো না। সেক্ষেত্রে বাঁচাতে গেছি। এবার ওদের কিছু নোংরা পুলিশ আমাদের গায়ে হাত তুলেছে আর মাথা ফাটিয়ে দিয়েছে, ওসব নিয়ে ভাবি না। আর আমি কোনো পুরস্কারের জন্য মোহনবাগান করি না। মোহনবাগান করি নিজের শ্রদ্ধা, নিজের ভালোবাসায়, মোহনবাগানের প্রতি আবেগে। যতদিন বাঁচবো আমি এইভাবে মোহনবাগানই করে যাবো, যতদিন বাঁচবো, যত কাজের চাপে থাকুক না কেন আমি মোহনবাগান সাপোর্ট করবো। এবং ভবিষ্যতে আবারও জামশেদপুর যাবো, আবারও জামশেদপুরের মাটিতে দাঁড়িয়ে মোহনবাগানের পতাকা উড়িয়ে আসবো। জয় মোহনবাগান।